নমস্কার, দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একদম লোয়েস্ট পয়েন্টে এসে পৌঁছেছে। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একের পর এক যেভাবে কঠোর পদক্ষেপ নিয়েই চলেছে এবং হিন্দুদের উপর ক্রমাগত যেভাবে অত্যাচার বেড়ে চলেছে, যেভাবে বাংলাদেশে একের পর এক ইস্কন মন্দির এবং হিন্দুদের বিভিন্ন ধর্মস্থানকে ভাঙচুর করা হচ্ছে এবং হিন্দুদের উপর তাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দ্বারা ক্রমাগত অত্যাচার চালানো হচ্ছে, এমনকি তাদের সেনাকর্মীও যুক্ত রয়েছেন এবং সরকারি কর্মীরাও যুক্ত রয়েছে। সেখান থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা তো দূরের কথা, বাংলাদেশ এটা চাইছে যে ভারতের সাথে একটা ছোটোখাটো যুদ্ধ যেন লেগেই যাক। কারণ রিসেন্টলি বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্মী এটাও বলেছে বাংলাদেশ নাকি চাইলেই 4 দিনের মধ্যে ভারতের কলকাতা এবং সিকিম দখল করে নিতে পারবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল সামরিক বাহিনী। তো এরকম স্টেটমেন্ট দেখে আপনারা বুঝতেই পারবেন যে বাংলাদেশের একদম ডিপ স্টেট অবধি কতটা ভারতের উপর ঘৃণা রয়েছে। আর বাংলাদেশের সবথেকে বড় ভারত বিরোধী পদক্ষেপ হলো ভারতের সীমান্তবর্তী এলাকায়, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ টার্কির তৈরি একটা ড্রোন ডিপ্লয় করে দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, টার্কির তৈরি একটা ড্রোন যেটি ইউক্রেন সফলভাবে ইউজ করেছিল রাশিয়ার ওপর। সফলভাবে এই কারণেই বলা হচ্ছে যে টার্কির এই ড্রোনের দ্বারা ইউক্রেন কিন্তু বেশ অনেক দূরই ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল রাশিয়াকে, এবং এরপর থেকেই টার্কির এই একটা ড্রোনটা অনেক ফেমাস হয়ে গেছিলো এবং এতটাই ফেমাস হয়ে গেছিলো যে জাপান অবধি এই ড্রোনের ওপর ইন্টারেস্ট দেখায় এবং এই ড্রোনের সাপ্লাই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং অনেক দেশই এই ড্রোন কেনে। সেই অনেক দেশের মধ্যেই ছিল পাকিস্তান এবং বাংলাদেশ। হ্যাঁ, ভারতের এই দুই পার্শ্ববর্তী দেশ যারা এখন, আগে তো পাকিস্তান ছিল, এখন বাংলাদেশও ভারত বিরোধী হয়ে উঠেছে। এই দুই দেশের কাছেই টার্কির তৈরি একটা ড্রোন রয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা ক্ষতিকর ভারতের জন্য। ভারতের একটা মাথা ব্যথার অন্যতম কারণ ভারতের সিকিউরিটি থ্রেট হয়ে উঠেছে এই একটা ড্রোন। যদিও এটা সংখ্যায় অত্যন্ত কম, কারণ বাংলাদেশের কাছে অফিসিয়ালি 6টা একটা ড্রোন আছে, যেটা বাংলাদেশ কিনেছিল শেখ হাসিনার সময়। শেখ হাসিনা এই একটা ড্রোন কিনেছিলেন এবং এই একটা ড্রোনের ইউজ হতো কেবলমাত্র সার্ভেলেন্সের জন্য। যখন শেখ হাসিনাকে হাঁটানোর জন্য ইউনুসের দল আক্রমণ করেছিল, সেই সময় তার ওপর সার্ভেলেন্স রাখার জন্য এই ড্রোনের সফল ব্যবহার করা হয়েছিল। কিন্তু কেউ ভাবেনি যে এই ড্রোন একদিন ভারতের বিরুদ্ধে ইউজ করা হবে। তো এই 6টা ড্রোনে ভারতের এমন কিছু যায় আসবে না বা এমন কিছু বাংলাদেশ করে নিতে পারবে না, কিন্তু এই ড্রোন ডিপ্লয় করে বাংলাদেশ এটা দেখাতে চাইছে তারা ভারতের সাথে একটা ছোটোখাটো যুদ্ধই যেন করতে চাইছে এবং এটা ছোটোখাটো কিছু স্কেলে হওয়ার চান্সও রয়েছে। সেটা কেন সেটা বলছি ধীরে ধীরে। আপনারা যদি পয়েন্ট করে দেখবেন তো প্রথমত বাংলাদেশ হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চালিয়ে চলেছে, যেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন, এমনকি আমেরিকার যে আপকামিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনিও এটার বিরুদ্ধে টুইটারে প্রতিবাদ করেছেন এবং ইউএনও প্রথমবারের মতো এই হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার কন্ডেম করেছিল। কিন্তু তা সত্ত্বেও ইউনুস যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা এটা মানেনি, তারা এটা কোনো দায়ী নেয়নি। উল্টে তাদের কর্মচারী, তাদের সরকারি কর্মচারী, সেনা সবাই মিলে হিন্দুদের ওপর আরও চড়াও হয়ে ওঠে। তো এটা তো একটা ড্রব্যাক। সেকেন্ডলি, ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা স্টেটমেন্ট, এমনকি রিসেন্টলি আপনারা যেটা দেখে থাকবেন যে এত কিছু না মানলে একটা ভারতের দিক থেকেও তো একটা এফেক্ট আসবে। যেমন রিসেন্টলি আগরতলাতে বাংলাদেশের যে এমবেসি রয়েছে সেটার ওপর যে অ্যাটাক করা হয়েছিল, সেটার বিরুদ্ধে বাংলাদেশ কড়া পদক্ষেপ নেয় যে আগরতলা এবং কলকাতায় যে বাংলাদেশের কনসুলেট রয়েছে তাদেরকে বাংলাদেশ পুনরায় ডেকে নেয়। এটা একটা খুবই বড় পদক্ষেপ, কারণ ভারত অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে এই বাংলাদেশের কনসুলেটে যে প্রোটেস্ট হয়েছিল এটার বিরুদ্ধে ভারত যে সিকিউরিটি ব্রিচ হয়েছিল তার বিরুদ্ধে, সেটার জন্য ভারত কন্ডেম করেছিল এবং সেটার জন্য ভারত সিকিউরিটি পার্সোনালের পরিমাণও সেখানে বাড়িয়ে দেয় যথেষ্ট পরিমাণে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ তাদের দুজনকে ডেকে নেয়। মানে আপনারা বুঝেই থাকবেন যে বাংলাদেশ জাস্ট একটা অজুহাত খুঁজছে, ভারতের সাথে সম্পর্ক আরও খারাপ করার জন্য কোনো একটা অজুহাত খুঁজছে। তো এর ভবিষ্যৎ কী হবে আপনারা তো দেখতেই পাচ্ছেন। যতদিন গভর্নমেন্ট থাকবে, গভর্নমেন্ট বলা ভুল, ওটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, কোনো ডেমোক্রেটিকভাবে এই গভর্নমেন্ট চুজ করা হয়নি। তো এই সম্বন্ধে কোনো নিউজ আসলে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভিডিওটা পছন্দ হলে অবভিয়াসলি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।